আজকে নিয়ে এসেছি আরেকটি নতুন রেসিপি মাছ দিয়ে। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ইটস মি মিসেস দেবশ্রী দেবনাথ। ভালো করে মাছগুলো ধুয়ে আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হতে হতে আমি এখানে মাছের মধ্যে নুন, হলুদ দিয়ে দেব, দিয়ে ভালো করে মেখে নেব। ঠিক আছে, ভালো করে ম্যারিনেট করলে খুব ভালো করে ভাজাও হয়। ঠিক আছে, ভালো করে তেলটা গরম হওয়ার পর মাছগুলা ছেড়ে দেব। ভালো করে তেলটা গরম না হলে কি হয়, কাঁচা তেলের একটা গন্ধ আসে। তার জন্য ভালো করে তেলটা গরম হতেই লাগবে। তারপর আমি কি করব, মাছগুলা একটু স্প্রেড করে দেব যাতে মাছগুলা একটার সাথে আরেকটি না লেগে যায়। তো এখানে মাছ ভাজি হতে হতে আমি এখানে কি দিয়ে সবজিটা মিন্স রেসিপিটা করব তোমাদেরকে বলছি। তো এখানে আমার স্প্রেড করা হয়ে গেছে, আর এখানে আমি আমার মাছগুলো ভাজাও হয়ে গেছে। মাছগুলো ভালো করে ভাজা করতে হবে, যেহেতু টমেটো দিয়ে রেসিপিটা হচ্ছে। ভালো করে মাছটা ভাজা হলে খুব টেস্ট লাগে, ফ্লেভার হয়। তো এখানে আমি নিয়েছি দু-তিনটে টমেটো, ঠিক আছে, আর দুটো পেঁয়াজ। তো এখানে 2-3টে না, অনেকগুলোই টমেটো ছিল, ছোট ছোট টমেটো, তার জন্য আমি 2-3টে একটু বেশি নিলাম। এখানে নিয়েছি পেঁয়াজ আর ধনেপাতা। ধনেপাতা যেহেতু ধনেপাতার সিজন, ধনেপাতাটা তো না দিলে ভালো লাগেই না। তো এখানে একটা বাটিতে আমি নিয়ে নেব মাছ, যে মাছগুলো ভেজেছিলাম ওদেরকে আমি নিয়ে নেব। এখন সেই তেলেই আমি দিয়ে দেব কুচানো পেঁয়াজ। পেঁয়াজ দেওয়ার পর ভালো করে এটাকে নেড়ে নেব। নাড়ানো হয়ে গেলে আমি এখানে মশলা দিয়ে দেব। মশলার মধ্যে আমি অ্যাজ ইউজুয়াল যেসব দিই সেই সবই দেব। তো ভালো করে এখানে দেখো আমি এদেরকে স্প্রেড করে দিচ্ছি পেঁয়াজগুলো। তেলটা কম থাকলেই ভালো। এই তরকারিটার মধ্যে খুব টেস্ট হয়। তো এখানে প্রায় ভাজা হয়ে যাবে। আমি মশলাগুলো নিয়ে নিয়েছি। এখানে 3 চামচের মতন ধনিয়া গুঁড়া, জিরে গুঁড়ো, 1 চামচ 2 চামচের মতন হলুদ এবং গোড়া লঙ্কা নিয়ে জল দিয়ে এখানে সম্বারের জন্য দিয়ে দিয়েছি। ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখানে টমেটোগুলা দিয়ে দেব। এই দেখো ভালো করে প্রায় হয়ে গেল, আর এখানে টমেটোও দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আমি কি করব, এদেরকে আমি ঢেকে দেব। তো আমার অনেক অনেক ভিডিওই তোমাদের কাছে আসে, আর আগামীতেও বহু ভিডিও আসবে বা এসেছিল। ঠিক আছে, আর আমার ভিডিও কারার কারার দেখতে খুবই ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে, আর আমার চ্যানেলটাকে অনেক অনেক আগে নিয়ে যাবে তোমরা। তো এখানে টমেটোগুলা সেদ্ধ হয়ে গেছে, দেখো খুব মিশে গেছে মশলার সাথে, আর মশলাটা ভাজা ভাজা হয়ে যাবে। এখন এই দেখো মশলাটা ভাজা ভাজা হওয়ার পর এখানে আমি দিয়ে দেব মাছগুলো দিয়ে আমি কি করব, জল দিয়ে দেব। ভালো করে নেড়ে তারপর জলটা দিতে হবে। তো ভালো করে নেড়ে নিলাম, আর আমি এখানে জল দিয়ে দেব। পরিমাণ মতন জল দেবেন। যদি মানুষ বেশি থাকে তোমাদের পরিবারে তাহলে একটু বেশি দেবেন, যদি কম মানুষ থাকে একটু কম দেবেন। একটু ওই রকমের দেবেন যাতে মিনিমাম 5 মিনিটস পর্যন্ত যাতে বয়েলিং হয়, আর ধনেপাতা দিয়ে ভালো করে বয়েলিং করে নেবে। আমার ভিডিওটা বেশি বড় করলাম না, ভিডিওটা এতটুকুই। আর লাস্ট ফিনিশিং তো তোমরা দেখবেই। আমার চ্যানেলটাকে বেশি বেশি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবে, আর কার কি রেসিপি খুব ভালো অবশ্যই বলবে। আর এখানে এই দেখো প্রায় হয়ে গেছে আমার মাছ ঝোল। টমেটোর এই ঝোলটা শীতের দিনে খেতে
এতই ভাল লাগে, অনেক ভালো লাগে। আর আমি এই ভিডিওটা করেছিলাম ঠান্ডার দিনে। তো থ্যাংক ইউ গাইস ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা এতটুকুই। হ্যাভ এ গুড ডে। বাই।